আসসালামু আলাইকুম। আমরা ২০২৫ সালে এসে অনেকেরই খুব ইয়াং এজ থেকেই ফ্রিল্যান্সিং করার আগ্রহ জন্মায়। তো এখানে কিছু কমন কোয়েশ্চেনস থাকে। এটা নট লাইক যে যারা ফ্রেশার্স তাদের, বাট অনেকে যারা আমরা কর্পোরেটে আছি বা অন্যান্য অনেক কিছুই করতেছি, বাট ফ্রিল্যান্সিংটাকে একটা অপশনাল ওয়ে হিসেবে আমরা দেখি যে যেভাবে আমরা এটাকে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। সো এখানে কমন কোয়েশ্চেন যে কয়টা আছে সে কয়টা হলো আপনার ফ্রিল্যান্সিং জিনিসটা কি? এটাই আমাদের অনেকের ক্লিয়ার না। দেন আপনার থাকতেছে হলো ফ্রিল্যান্সিংটা কোন টপিকের উপরে করা উচিত। দেন থাকতেছে ফ্রিল্যান্সিংটা কবে শুরু করা যায়, কখন শুরু করা যায়। সো এই ৩ টা কোয়েশ্চেন আমি আজকে আনসার করার চেষ্টা করব। ১ম কোয়েশ্চেনে আসি। ফ্রিল্যান্সিং জিনিসটা কি? আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই। সেটা হলো ধরেন সাপোজ যে ইলেকট্রিশিয়ান, ওকে? ইলেকট্রিশিয়ান সার্ভিসটা যদি আমাদের বাসায় দরকার হয়, সেক্ষেত্রে এটা ২ টাইপের সার্ভিস আপনি নিতে পারেন। একটা হলো আপনি র‍্যান্ডম কোনো একজন পারসনকে ফোন করে বলতে পারেন যে, "ভাই আমার এই একটা ইলেকট্রিক লাইনে প্রবলেম আছে, আপনি এটা সলভ করে দিয়ে যান।" ওই র‍্যান্ডম পারসন সে এসে আপনাকে সার্ভিস দিয়ে গেল। এটা হলো আপনার সে হলো ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে একটা সার্ভিসটা দিয়ে গেল। আরেকটা জিনিস হইতে পারে আপনি এরকম কোনো একটা কোম্পানি আইডেন্টিফাই করলেন যে এই টাইপের প্রবলেম সলভ করে। মেবি XYZ বাংলাদেশে যেটা আছে, এদের মতো কোনো একটা কোম্পানি যাকে আপনি ফোন দিয়ে বললেন যে, "আমার একজন ইলেকট্রিশিয়ান দরকার যে আমার এই প্রবলেমটা সলভ করে দিবে।" তখন ওই কোম্পানি থেকে একজন লোক এসে সলভ করে দেবে। এটা হলো কাইন্ড অফ আউটসোর্সিং কোম্পানি। তারা আপনার প্রবলেমটাকে সলভ করতেছে। সো ফ্রিল্যান্সিং ডাজন্ট অলওয়েজ মিন যে এটা ফরেন কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে এবং ওই সার্ভিসের এগেইনস্টে আমার শুধু ডলারই আসবে। এখানে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি যে আমাদের যে কোনো একটা স্কিল থাকা দরকার ওই ইলেকট্রিশিয়ানের মতো, যেটাতে আমি কোর আমার এক্সপার্টাইজ আছে এবং এটাকে আমি সেল করতে পারবো। তখন বেসিক্যালি আমি এরকম র‍্যান্ডম আমি ইন্ডিভিজুয়াল হিসেবেও সার্ভিস দিতে পারবো, অথবা আমি কোনো কোম্পানির হয়ে তাদের হয়েও আমি সার্ভিসটা দিতে পারবো। ওকে? সো দ্যাট আনসার্স আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। দেন সেকেন্ড কোয়েশ্চেনটা আমি যেটা বলছি সেটা হলো আমরা কোন এরিয়াটা চুজ করা উচিত ফ্রিল্যান্সিং এর জন্য। এটা খুবই ইউনিক একটা এরিয়া, যেটা আসলে আমাদের থরো একটা রিসার্চের থ্রুতে আমার নিজের পার্সোনাল অ্যাসেসমেন্ট করতে হবে যে আমার ক্যাপাসিটি, আমার স্ট্রেংথ, আমার উইকনেস ওগুলো কোন এরিয়াতে আছে, আমি কোনগুলোতে ভালো করতে পারবো এবং কোনটাতে আমি নিজে কনফিডেন্ট। ফ্রিল্যান্সিং ইজ কাইন্ড অফ এ বিজনেস, যেটা আপনি আপনার মতো করে রান করার চেষ্টা করতেছেন। এখানে আপনি সেলসম্যান, এখানে আপনি সার্ভিস প্রোভাইডার, মানে আপনি নিজেই কাজ করতেছেন, আবার আপনি কোয়ালিটি কন্ট্রোল করতেছেন এবং আপনি এনশিওর করতেছেন ক্লায়েন্ট আপনার কাজে স্যাটিসফাইড। দ্যাট মিনস আপনার ওই এরিয়াটাই চুজ করা উচিত যে এরিয়াটার আপনার ইন অ্যান্ড আউট সবকিছুই আপনি জানেন। একজন ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমি এই কাজটা করতে চাই, তো এটা ইন ডেপথ যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তখনই কিন্তু আপনি রিকোয়ারমেন্টটা প্রপারলি বুঝতে পারবেন এবং দেন অনলি আপনার কাজের প্ল্যানিং ঠিক হবে এবং আপনার সার্ভিসটা ভালোভাবে প্রোভাইড করতে পারবেন। সো এখানে আমি বলব যে এই যে ইলেকট্রিশিয়ান বললাম, সো ইলেকট্রিশিয়ানের যদি আপনি ইলেকট্রিক সার্ভিস এর উপর আপনি এক্সপার্টাইজ গেইন করেন, দেন আপনি এই সার্ভিসটাও কিন্তু আপনি ফ্রিল্যান্স করতে পারবেন। সো কনটেন্ট রাইটিং, ইভেন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হিসেবেও কিন্তু মানুষ ফ্রিল্যান্সিং সার্ভিস দেয়। দেন গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং, এখন যেটা আসতেছে এআই অটোমেশন, তারপর আপনার হলো এআই এজেন্ট তৈরি করা। আর আমাদের যে এরিয়াটা আমাদেরটা হলো অ্যাকাউন্টিং সার্ভিস প্রোভাইড করা। সো আপনার এরকম অনেক এরিয়াস আছে, মানে আপনি যা ইচ্ছা আপনি তাই ফ্রিল্যান্সিং হিসেবে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। দ্য থিং ইজ আপনি এটাতে কতটুকু কনফিডেন্ট, আপনি কতটুকু এটার ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং রাখেন যে আপনি এই সার্ভিসটা দেওয়ার পরে কাস্টমার স্যাটিসফাইড হবে। ওই পার্টিকুলার টপিকটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার ক্যাপাসিটি অনুযায়ী। দেন অনলি আপনি এখানে সাকসেস হওয়ার চান্সটা বাড়বে। সো এর মাধ্যমে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাকে ক্লোজ করতেছি। দেন থার্ড কোয়েশ্চেনটা হলো আমি কখন এটাকে শুরু করব। সেকেন্ড কোয়েশ্চেনের মাধ্যমে আমি একটা এক্সপেক্ট দেওয়ার চেষ্টা করছি যে আপনার কতটুকু আপনার ডেপথ থাকা দরকার। দ্যাট মিনস আপনি ধরেন সাপোজ এটা যদি ১৫ বছর বয়সেও একজন পারসন কিন্তু ভালো ভিডিও এডিটর হতে পারে। এখন সে যদি ১৫ বছর বয়সী মনে করে যে না আমি ভিডিও এডিটিং করে আমি আর্ন করতে চাই, এটা কিন্তু পসিবল। এটার জন্য তার কিন্তু টেকনিক্যাল বা অন্যান্য এক্সপার্টাইজ কম লাগতেছে। বাট আপনি ধরেন এমন একটা এরিয়া সিলেক্ট করেন যেখানে আপনার আরো ডিটেইলস ডেপথ নলেজ দরকার। ধরেন সাইবার সিকিউরিটি রিলেটেড। তো সাইবার সিকিউরিটির জন্য কিন্তু আপনার অনেক স্টাডি করা লাগবে। আপনার টেকনিক্যাল জিনিস জানা লাগবে। আপনার ওইটা নিয়ে আপনার ফার্নিশ করার জন্য কিছু প্রজেক্ট রোল আউট করা লাগবে। দেন আপনি যখন টেস্টেড হবেন তখন আপনি ওইটা নিয়ে কাজ করতে পারবেন। সো এই টপিকটা আমি স্পেসিফিক্যালি বলার মেইন কারণ হলো আমরা এমন একটা এরাতে আছি, সাইবার সিকিউরিটি ইজ গোইং টু বি এ হিউজ এরিয়া যেখানে মানুষের ভ্যালুটা অনেক বেশি থাকবে। আগে যেরকম শুধু আইটি বেসড একটা সার্ভিস ছিল যেখানে মানুষ অনেক ভালো ক্যারিয়ার করতে পারতো, বাট সাইবার সিকিউরিটিতে এখন যে বেশি স্ট্রং হবে তার ক্যারিয়ার অনেক ফাস্ট গ্রো করবে। কারণ এটা একটা নিউ এরিয়া এবং আমরা যেহেতু ডিজিটাল এরাতে আছি, এখানে সাইবার সিকিউরিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি জাস্ট এটাকে একটু হাইলাইট করলাম আউট অফ অল দ্য সার্ভিসেস। সো এটা আপনারা কনসিডার করতে পারেন। সাইবার সিকিউরিটি নিয়ে বললাম, তার মানে এই না যে আপনাদের সবাইকে সাইবার সিকিউরিটি করতে হবে। ওকে? আমি অন্যান্য যে কথাগুলো বলছি এটাও কনসিডারেশনে নিয়ে, মানে আপনার ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট করা এবং আদার্স অপশন অনুযায়ী যদি আপনি কোনো অন্য জায়গায় ভালো পারফর্ম করার সুযোগ থাকে দেন অবশ্যই গো ফর ইট। মানে সাইবার সিকিউরিটিটা জাস্ট আমি ইন্ডিকেট করছি যে এখন আমরা এমন একটা এরাতে আছি যেখানে যেহেতু আমরা ডিজিটালি সবাই লিভ করতেছি, সো এখানে সাইবার সিকিউরিটিটা অনেক ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল রোল প্লে করবে। এবার আসি ধরেন সাপোজ আপনার যখন একটা বড় এক্সপেরিয়েন্স দরকার, তখন আমার জার্নিটা কিন্তু
আমার নিজেকেই সিলেক্ট করতে হবে যে আমি আসলে কখন রেডি। সো একজন 15 বছর বয়সেও কিন্তু একটা পার্টিকুলার সার্ভিসের জন্য রেডি হতে পারে, আবার আরেকজন পার্সন সে হয়তো 30-40 এজে যায় ওই সার্ভিসের জন্য রেডি হতে পারে। কারণ আমি যদি আমার এক্সাম্পলটা বলি, আমি কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে আমি অলমোস্ট 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আমি কিন্তু এখানে সার্ভিস প্রোভাইড করার জন্য ফ্রিল্যান্সিং এ আসছি। তো যেটা আমাকে কি করছে, আমাকে কনফিডেন্স দিছে আমি ইন এন্ড আউট জানি, এবং আমি এরকম ডিফারেন্ট প্রজেক্ট আমি যে কোম্পানিতে কাজ করছি ওখানে পারফর্ম করছি, দেন আমি নিজেকে নিজে ভ্যালিডেট করতে পারছি, হ্যাঁ আমি পার্টিকুলার এরিয়াগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে এন্ড আই ক্যান ডেলিভার, আই হ্যাভ ডেলিভার্ড, দেন অনলি আমি কিন্তু এটাকে ক্লায়েন্টের সামনে নিয়ে আসছি যে হ্যাঁ দেখো আমি এই কাজগুলো করছি, দ্যাটস ওয়াই আমি তোমার যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারবো। সো আমার যদি একটা প্রপার পোর্টফোলিও থাকে, এটা হতে পারে কারো 6 মাসে পোর্টফোলিও ক্রিয়েট হতে পারে, কারো 6 বছরে হতে পারে, বাট এমন একটা ওয়েতে একটা জাস্টিফিকেশন ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করা এবং ওই মুহূর্ত পর্যন্ত ওয়েট করা যে হ্যাঁ আমার কাছে ওই রকম রিসোর্স আছে, নিজেকে ওই এক্সপার্টাইজ টেকনিক্যালি দিছি এবং আমি এটা অ্যাপ্লাই করছি, দেন আমরা যে কোনো প্ল্যাটফর্মে যদি আমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাই দ্যাট ইজ ওয়েলকাম, এবং আপনি ওখানে ভালো করার চান্সেস ভেরি হাই। আর অলওয়েজ এটা ডাজন্ট মিন যে আমার শুধু ফরেন ক্লায়েন্টসদেরকে সার্ভিস প্রোভাইড করতে হবে। শুরুটা এরকম হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি পার্সন বা ক্লোজ পার্সন যারাই আছে তাদের কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করেন, দেন গেইন দ্য কনফিডেন্স এন্ড স্লোলি মুভ টু দ্য ফ্রিল্যান্সিং, মানে ফুল ওয়ার্ল্ড আপনার অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট ফর নাও। আরো কিছু এরিয়াজ নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আরো কথা বলবো, স্পেসিফিক ব্যাপারগুলো নিয়ে, ফর এক্সাম্পল লাইক প্রপোজাল গুলো কিরকম হওয়া উচিত, দেন মেবি এখন কারেন্ট স্টেজে আসলে ফ্রিল্যান্সিংটা কি অবস্থানে আছে। সো প্লিজ কিপ টিউন উইথ আস এন্ড মোর ভিডিওস উইল কাম সুন। ওকে, আল্লাহ হাফেজ।